এখন অল্প একটু জিরা তেলে গুঁড়া করে নিয়েছি, মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন আমি চা খাবো, তারপর রেডি হয়ে কাজে চলে যাব। তো মাশাল্লাহ কাজে যাচ্ছি। এই যে সুন্দর দিন, ব্রাইট সানি বিউটিফুল। সারাদিন আমি বিজি থাকবো, বাট ওয়েদারটা নাইস, সেই জন্য ভালো লাগতেছে। তো কাজে যাওয়ার আগে আমরা এখানে একটু ময়লা ফেলবো। ময়লা না, মানে রিসাইক্লিংয়ের জন্য কিছু জিনিস দিয়ে দিব। পুরান কাপড় চোপড় নিয়ে আসছি। দেখেন বক্সের বাইরে কত জিনিস ফেলে রাখছে, বক্সের ভিতরেও আছে। তো কাজে থেকে বাসায় এসে লাঞ্চ করলাম, তারপর 1 মিনিটও বসি নাই বা রেস্ট করি নাই। এখন চলে আসছি কিচেনে রান্না করার জন্য, কারণ আজকে যদি রান্না না করি তাহলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে, এমন একটা অবস্থা। তো সেই জন্য আমি রান্না বান্নার কাজে লেগে গেলাম। আজকে আমি ভালো মন্দ রান্না করব, কারণ হাজব্যান্ড খাবে। অনেক দিন পর হাজব্যান্ড বাসায় খাবার খেতে চাইছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, একটু গরুর মাংস রান্না করে ফেলি, তাহলে হয়ে যাবে। সাথে একটু পোলাও করে ফেলবো, তাহলেই হবে। তো হাজব্যান্ড সবসময় হোমমেড খাবার খায় না, দেখা যায় বেশিরভাগ টাইম বাইরের খাবারটাই খায়। তো আজকে দেখলাম যে ইন্টারেস্টেড, বলতেছে যে বিফ রান্না করো আর রাইস অথবা যেটা তোমার ভালো লাগে করো। আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে বিফ করি আর সাথে একটু পোলাও করে ফেলি, তাহলেই হয়ে যাবে। কারণ গরুর মাংস আর পোলাও হলে আর কিছু লাগে না, সাথে একটা সালাদ থাকলে মোর দেন এনাফ। আর ডিনারের জন্য এত ঝামেলার দরকার নাই, পোলাও গরুর মাংস এনাফ। মানে আমি আজকে এত বেশি ব্যস্ত, সেই সকালে ঘুম থেকে উঠে কাজে গেলাম, বাসায় এসে লাঞ্চ করলাম। অনেক ইচ্ছা করছিল ঘুমাতে লাঞ্চের পর, কিন্তু চয়েস নেই, আমাকে রান্না করতে হবে। কারণ এখন অলমোস্ট 3টার উপরে বাজে, যদি এখন রান্না না করি কখন করব। আর আমরা যেহেতু ডিনারটা একটু আর্লি করে ফেলি, সেজন্য যত তাড়াতাড়ি রান্না করব তত আমার জন্য উপকার হবে। তো এখন আমি এই যে গরুর মাংস রান্না করছি। মশলাটা কষানো হয়ে গেলে এই মাংসটা দিয়ে দিব। আজকে ডিনারে হোমমেড খাবার খাবে, সেই জন্যই আমি এত কষ্ট করে রান্না করছি। যদি হাজব্যান্ড আজকে ডিনারে হোমমেড খাবার না খেত, তাহলে আমি আর কষ্ট করে এখন রান্না করতাম না। ফ্রিজে যা ছিল সেটা দিয়ে আজকে আমার হয়ে যেত, কিন্তু হাজব্যান্ড যেহেতু খাবে, সেই জন্য আমাকে একটু ভালো খাবার রান্না করতে হচ্ছে। গরুর মাংস রান্না করব আলু দিয়ে, আর পোলাও করে ফেলবো, সাথে থাকবে সালাদ, দ্যাটস ইট। আর ভাবতেছি যদি ফ্রিজে চিকেন থাকে তাহলে বাচ্চাদের জন্য একটু চিকেন তন্দুরি করে ফেলবো। তো এই যে পোলাওর জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে আদা রসুন তেল আর ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। বেশি করে রসুন আর আদা দিয়েছি। পোলাওতে আদা রসুন কম পড়লে পোলাও সুন্দর হয় না, খেতে ভালো লাগে না। তো এই জন্য পোলাওতে ঘি আর তেলের পাশাপাশি বেশি করে পেঁয়াজ আর আদা রসুন ইউজ করতে হয়, তাহলে পোলার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। তো এখানে পোলার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আর এখানে এই তো গরুর মাংস কষানো হচ্ছে। কষানো হয়ে গেলে ঝোলের পানি দিব, আর সাথে অনেকগুলো আলু ইউজ করব। আর বাচ্চাদের জন্য ভাবতেছি একটু চিকেন তন্দুরি করব। গতকালকে আমি একটা আস্তা চিকেন নিয়ে আসছি, এখন আমার হাতে সময় নাই, এনার্জিও নাই ওটাকে কেটে কুটে ঠিকঠাক করে তারপরে তন্দুরি বানাবার জন্য রেডি করতে। তো দেখি ফ্রিজে যদি পিস পিস চিকেন থাকে ছোট সাইজের, তাহলে ওগুলো বের করে আমি তন্দুরি করব বাচ্চাদের জন্য। আর যদি না থাকে করব না। এই মুহূর্তে মনের জোরে রান্না করতেছি। এই
এখানে 2 কাপ চাল আছে, আমি 4 কাপ গরম পানি ইউজ করব। এই চালটাকে একটু ভালো করে ভেজে নিব, তারপর গরম পানি ইউজ করব 4 কাপ। পোলাওটাতে আমি চায়ের চামচে 1 চামচ গুঁড়া দুধ ইউজ করব। আমি কখনো করি না, বাট অনেকেরই দেখি ইউজ করতে। গুঁড়া দুধ ইউজ করলে নাকি পোলাও আরও মজা হয়, বিশেষ করে সাদা পোলাও। সেজন্য আমি 1 চামচ গুঁড়া দুধ এখানে মিশিয়ে দিলাম। যাই হোক, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আজকে আমি অনেক বেশি টায়ার্ড, বাট কিছুই করার নাই, রান্না তো করতেই হবে। আর সেজন্য সিম্পলের ভিতরে মজার খাবার রান্না করতেছি। এটা হচ্ছে পোলাও। এখন লো হিটে রেখে দিয়েছি, 10 মিনিট এভাবেই থাকবে। এখনও নাড়াচাড়া করি নাই, করব। আর এখানে গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে গরম পানি দিব, তারপরে আমি অনেকগুলো আলু ইউজ করব মাংসে, কারণ হাজব্যান্ড আলু খেতে চাইছে। ঢেকে রেখে দিই। আর এদিকে পোলাওটা হচ্ছে। এখানে আমি একটু বিরিয়ানি ফ্লেভার ইউজ করব। এটাকে এখন খুলতে হবে। ওকে, এই যে দ্যাটস ইট। স্মেলটা এত সুন্দর হবে, এই স্মেল 2 দিন থাকবে। পুরা বাড়িতে এই বিরিয়ানির স্মেলটা থাকবে 2 দিন। সো আমি এখন একটু নেড়ে চেড়ে দিব। ওকে, আমি নাড়াচাড়া করি, এক হাতে পারতেছি না। তো এদিকে রান্না করতে করতে সালাদটা করে ফেললাম। টমেটো নাই, বাট ইটস ওকে। শসা দিয়ে আর লাল পেঁয়াজ দিয়ে আমি সালাদটা করব। তো এখন আমি এটাকে ঢেকে ফ্রিজে রেখে দিই, খাওয়ার আগে বের করে সব কিছু মিশিয়ে নিব। এখানে মাংসের ঝোল দিয়ে দিয়েছি, লাগলে আরও দিব, বাট আপাতত এই পরিমাণেই রেখেছি, কারণ বেশি দিলে আবার অনেক বেশি ঝোল ঝোল হয়ে যাবে। আমি সেরকম করতে চাচ্ছি না। সাথে আলু ইউজ করব, আলুটা আর একটু পরে দিব, কারণ এদেশের আলু অনেক নরম হয়। আর এখানে পোলাও ডান, দেখতে কিন্তু ইয়ামি হয়েছে, মাশাআল্লাহ। সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আর ফ্রিজ থেকে দেখেন আস্তা চিকেন বের করে আনলাম। পুরা ফ্রিজ খুঁজেও আমি ছোট চিকেন পিস পাইনি। 2টা ফ্রিজ খুঁজছি, কোনো ছোট পিসের চিকেন নাই। তো আমার কোনো চয়েস ছিল না, বাচ্চাদের জন্য আমাকে এখন তন্দুরি বানাতে হবে। সো বাচ্চারা খাবে, সেজন্য আমি আর নিজের টায়ার্ডনেসের দিকে তাকাই নেই, কারণ এটা ভিজতে হবে, তারপরে কেটে কুটে ম্যারিনেট করে তারপরে আমি তন্দুরির জন্য রেডি করতে পারবো। তো অনেক সময়ের ব্যাপার, তারপরেও করছি, কারণ বাচ্চারা রান্না বান্না অলমোস্ট হয়ে গেছে। আর একটা আইটেম বাকি আছে, এই যে চিকেন তন্দুরি করব। সব ম্যারিনেট করে নিয়েছি সুন্দর করে। আর এখানে পোলাও হয়ে গিয়েছে, তারপরে গরুর মাংসে আলু দিয়ে ফেলেছি। এটা এখন মিডিয়াম হিটে রেখে দিয়েছি। আলুটা হতে যতক্ষণ সময় লাগবে, তারপরে আমি চুলাটা বন্ধ করে দিব। ওভেন গরম করতে দিচ্ছি 375 ডিগ্রিতে। তারপর আমি চিকেনগুলা ওভেনে দিয়ে দিব। তো মাশাআল্লাহ, চিকেন তন্দুরির কালারটা অনেক সুন্দর, কারণ আমি একটু ফুড কালার ইউজ করেছি। ফুড কালার ইউজ না করলে এরকম কালার আসে না, ফ্যাকাশে থাকে, তখন দেখতে সুন্দর লাগে না। সেই জন্য আমি সবসময় চিকেন তন্দুরিতে একটু ফুড কালার ইউজ করি। এই যে কালারটা খুবই সুন্দর। তো আমি এখন এটা ওভেনে দিয়ে দিব 375 ডিগ্রিতে 40 মিনিটের জন্য। দেখেন জিরা তেলে গুঁড়া করলাম। এখন আমি সাধারণত বেশি করে বানায়ে রেখে দিই, কিন্তু আমারটা শেষ হয়ে গিয়েছে। তো জিরা টালা না দিলেও মাংসে ভালো লাগে না আমার, সেই জন্য এখন অল্প একটু জিরা তেলে গুঁড়া করে নিয়েছি। এখন আমি এই গুঁড়াটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি।
জিরা টালা দিলে যে কোনো মাংসে খেতে অনেক মজা হয় আর ফ্লেভারফুল হয় আর স্মেলটা খুবই সুন্দর হয়। দ্যাটস ইট। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য, তারপর চুলাটা বন্ধ করে দিব। মাংস হয়ে গেছে। তো আমি আজকেও একটা তরমুজ কিনে আনছি। গরমের দিনে তরমুজটা কিন্তু অনেক ভালো লাগে, যদিও এমনি এমনি তরমুজ খেতে আমার ভালো লাগে না, মানে টায়ার্ড ফিল করি স্পুন দিয়ে উঠায় উঠায় খেতে। তো এই জন্য আমি কি করি, জুস বানাই ফেলি। জুস বানালে হয় কি, মানে ইজিলি গ্লাসে ভরে খেয়ে ফেলতে পারি। আমি খাই, হাজব্যান্ডও পছন্দ করে জুস বানালে, সেই জন্য আরেকটা তরমুজ নিয়ে আসছি। তো এমনি কেটে দিলে হাজব্যান্ড খায় না, বাচ্চারা তো খাই না, আর আমারও খেতে ইচ্ছা করে না। সেই জন্য আমি তরমুজ আনলেই জুস বানাই, একদম বেশি করে জুস বানাই, তাহলে সবাই গ্লাসে করে খেয়ে ফেলে, ইজি হয়। পোলাও, বিফ আর ওভেনের ভিতরে চিকেন তন্দুরি। এখন আমার হঠাৎ করে মনে পড়লো যে একটু বরবটি ভাজি করে ফেলি, কারণ সবজিটা ভালো লাগবে খেতে। তো এটা আমার অ্যাডিশনাল রান্না। প্রথমে ভাবি নাই, কিন্তু পরে ভাবলাম যে একটা সবজি করে ফেলি, যেহেতু বরবটি আছে, বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি করে ফেলি। তো যেই ভাবা সেই কাজ, কারণ সবজি ছাড়া ভালো লাগে না, যতই মাছ মাংস থাকুক একটা সবজি লাগে। তো বরবটি ভাজি অনেক দিন পর করতেছি আলু দিয়ে, পোলাওর সাথেও ভালো লাগবে, অথবা কালকে খাওয়া যাবে নর্মাল ভাত অথবা রুটি দিয়ে। তো যাই হোক, এই বরবটি ভাজিটা হয়ে যাওয়ার পর আমার রান্নাবান্না কমপ্লিট। তারপর আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। তো আজকে আমি কি কি রান্না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে হচ্ছে চিকেন তন্দুরি বাচ্চাদের জন্য, হাজব্যান্ডের জন্য গরুর মাংস আলু দিয়ে, সাদা পোলাও আর বরবটি ভাজি আলু দিয়ে। এই ছিল আজকে আমার রান্নাবান্না। এগুলা করতে আমার 3 ঘন্টা সময় লেগেছে, কারণ কুটে বেছে ধুয়ে রান্না করতে কিন্তু সময় লাগে। তার উপরে আমি জবের থেকে এসে 1 মিনিটও রেস্ট করি নাই, ননস্টপ 3 আওয়ার্স কাজ করেছি। তো রান্নাগুলা কেমন হয়েছে জানাবেন। প্রিয়জনদের জন্য এভাবে কষ্ট করতে খারাপ লাগে না, আমি তো অনেক এনজয় করি। নিজের কষ্ট হোক, ডাজন্ট ম্যাটার, কিন্তু কষ্টের ফল যদি মিষ্টি হয় তাহলে আমি সেটা মেনে নিতে রাজি আছি। মানে মোট কথা, প্রিয় মানুষদেরকে রান্না করে খাওয়াতে আমার ভালো লাগে। তো ওরা আজকে খাবে, এটাতেই আমার শান্তি। আর সাথে সালাদ থাকবে, সালাদ তো থাকতেই হবে, সালাদ ছাড়া অসম্পূর্ণ খাবার। দেখেন গরুর মাংসের কালারটা, মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। আলু দিছি বড় বড় করে, এক একটা আলুর সাইজ অনেক বড়, মানে একটা বড় আলুকে 2 পিস করছি। এই হচ্ছে খাবারের ফাইনাল লুক। তো ডিনারে যখন সবাই মজা করে ফ্রেশ খাবার খাবে, আমার নিজেরই ভালো লাগবে, আমি আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাব এক নিমিষে। যদিও আমি অনেক টায়ার্ড, এখন আমি অ্যাটলিস্ট আধা ঘন্টা রেস্ট করব, তারপর সবাইকে নিয়ে একসাথে ডিনার করব। ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ অনেক বেশি টায়ার্ড। এখন আমি একটু ফ্রেশ হব, দেন ডিনার করব। যদিও আমরা ডিনারটা একটু আর্লি করি, সময় আছে, কোনো অসুবিধা নাই, মাত্র 6টা বাজে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।